ফেয়ার এন্ড লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের স্পেশাল পার্টনার হরলিক্স। আর কদিন পরেই নববর্ষ, একটা নতুন বছর। মনে পড়ে যাচ্ছে ছেলেবেলার কথা। ছেলেবেলায় বাবা মা কাকা মামার হাত ধরে দোকানে দোকানে ঘোরবার কথা। দোকানে দেখতাম বড় করে লেখা থাকতো চৈত্র সেল। বুঝতে পারতাম চৈত্র শুধু গরমের মাস নয়, দহনের মাস নয়, চৈত্র হাত ধরে একটা নতুন বছরের দিকে এগিয়ে দেওয়ার মাস। কত রং, কত আলো, কত স্বপ্ন, কত নতুন জামার গন্ধ। আর তাই দেখে মনে পড়তো একটা লাইন, বছর শেষের রাঙা আলোয় সেদিন চৈত্র মাস। এখন আমরা বড় হয়ে গেছি অনেকেই, কিন্তু ছেলেবেলার সেই আনন্দ, বছর শেষের সেই উন্মাদনা, নতুন বছরকে কাছে ডেকে নেওয়ার আনন্দ একই রকম আছে। তাই আমরা উদযাপন করতে চলেছি বর্ষবরণ স্পেশাল উইক। আর এই উদযাপনে আমাদের সঙ্গে ডেকে নেব বেলেঘাটার চিত্রাঙ্গী রায় এবং তার বাবা মাকে। শুভ নববর্ষ। বছর শেষ হচ্ছে, আপনি ভালো আছেন তো? খুবই ভালো আছি, আর সবচাইতে ভালো আছি তোমাকে দেখে। আমি ভাবছিলাম বছরটা শেষ হয়ে যাচ্ছে, আরো কিছু করবার ছিল, আরো কিছু নতুন মানুষের সঙ্গে আলাপ হওয়ার কথা ছিল, কিন্তু তাদেরকে আমি চোখের সামনে পাচ্ছি না। সেই সময় তুমি এসে হাজির হলে এবং আমি ভাবলাম একেই তো আমি দেখতে চেয়েছিলাম, বছর শেষে এর সঙ্গেই তো আলাপ করতে চেয়েছিলাম, এরই চোখে তো আমি ধরা পড়তে চেয়েছিলাম। আমি একটু বলি। হ্যাঁ আচ্ছা, এখানে এসে প্রথমে হতো এখানে বসে টসে ঠিক আছে, তারপরে হঠাৎ খুব উচ্ছ্বসিত হয়ে গেল, আজকে একটা দারুণ ব্যাপার হবে। আমি কি মাম্মা? বললো যে আমি আজকে প্রথম একজন হিরোর সঙ্গে বসে ফেলবো। এই যে তুমি আমার দিকে তাকিয়ে আছো, আমি তোমার দিকে তাকিয়ে আছি, তোমার কেমন যেন মনে হচ্ছে আমি আমার হিরোইনের দিকে তাকিয়ে আছি। আমি সামনে পেয়ে গেছি আমার নায়িকা, এবং সেই নায়িকা যে আমাকে কি ভালোবাসে, এর লজ্জা পাচ্ছে নায়িকা। ভালোবাসো? হ্যাঁ। কতটা? অনেকটা। আচ্ছা বেশ, তুমি এই যে খেলতে এসছো এখানে, তোমার ইচ্ছেগুলো কি বাবা মার জন্য? সেগুলো একটু এইভাবে লিখে এনেছে। আচ্ছা, মানে তুমি লিখেছো? এটা তোমার হাতের লেখা? হ্যাঁ। এবং আঁকাটাও ওর নিজেরই, ও খুব আঁকতে ভালোবাসে। তুমি আঁকতে ভালোবাসো? হ্যাঁ। বেশ, তুমি লিখেছো হ্যাপি প্যারেন্টস ডে ওপরে, তারপর লিখেছো আজ আমি বলে আমাদের এই লোগোটা হ্যাপি প্যারেন্টস ডে। আজ আমি হ্যাপি প্যারেন্টস ডেতে আমার মা বাবার সাথে খেলতে এসেছি। আমার খুব এখানে একটা মুখ আনন্দ হচ্ছে। আনন্দ হচ্ছে। আচ্ছা বাহ, আমার খুব আনন্দ হচ্ছে। আমি বাবা আর মা, না এটা? হ্যাঁ। বাবা মার জন্য কিছু অর্জন করতে চাই। হ্যাঁ। আমি মা বাবার জন্য যে গিফট চাই সেগুলো হলো একটা কম্পিউটার, দ্বিতীয় ইচ্ছে একটা স্কুটি। স্কুটি কার জন্য এটা? মার জন্য না? মার জন্য? হ্যাঁ। বাবা, মা চালাতে জানে? না, এখনো জানি না, শিখে যাবে। আচ্ছা ঠিক আছে। আর তৃতীয় ইচ্ছে হলো একটা, এটা কি? ওয়াশিং মেশিন। কার জন্য? এটা বাবার জন্য? হ্যাঁ। বাবা খুব নোংরা করে? না। তাহলে হঠাৎ বাবার জন্যই চাইলে? স্কুলে গিয়ে নোংরা আমি করি। আর বাবা সেগুলো কাচবে এতে দিয়ে? হ্যাঁ, বাবাই কাচে। শেষে সবাই মিলে আন্দামানে। এটা আন্দামান? হ্যাঁ। আন্দামানে বেড়াতে যাওয়া। বেশ, আমি হ্যাপি প্যারেন্টস ডে আর জি বাংলাকে অনেক ধন্যবাদ জানাই আমাকে এত বড় সুযোগ দেওয়ার জন্য। সবশেষে সবাইকে আমার প্রণাম জানাই। হ্যাঁ। আমি তোমাকে এইটা ছাড়াই এত ভালোবাসতাম, এরপরে আমি যে কত ভালোবাসতে পারি আমি নিজেই জানি না। আমি হাত দিয়ে দেখাতে পারবো না। আমি বলছি তোমাকে আমি এক পৃথিবী ভালোবাসি। থ্যাংক ইউ। তাহলে এবার খেলাটা শুরু করি। হ্যাঁ। তোমাকে ভালো করে শুনতে হবে, দেখতে হবে, তারপর উত্তর দেবে। একবার আমাদের মনে করিয়ে দাও তোমার প্রথম ইচ্ছেটা কি? কম্পিউটার। কার জন্য? এটা বাবার জন্য। বাবা একটু গেম খেলবে, একটু পড়াশোনা করবে, তারপরে আমাকেও শেখাবে। আচ্ছা আচ্ছা, বাবা একটু কম বয়স, একটু খেলাধুলো করবে, একটু পড়াশোনা করবে। বাবার বয়স কিন্তু সেই অনুযায়ী সত্যি কম, তাই নাকি? হ্যাঁ। ছোটা ভীম, মানে এই যত কার্টুন, ছোটা ভীম, মেয়ে যদিও বা উঠে যায়, বাবা কিন্তু টিভির সামনে থেকে আর ওঠে না। তাই? হ্যাঁ। এখনো মাঝে মাঝে রাত্রিবেলায় আকবর বীরবল দেখছি, বাবা চলে এলো, এই এখন এসব কি দেখছিস? একটু ঘোরা না, একটু ছোটা ভীম দেখি, একটু টম এন্ড জেরি দেখি। এইসব করে? হ্যাঁ, মাঝে মাঝে। বাবাকে তখন ছেলে মানুষ মনে হয়? তোমার ছেলে মনে হয়? না, বাবাই মনে হয়। বাবাই মনে হয়। আচ্ছা ঠিক আছে।
তোমার বাবাকে নিয়ে তুমি এরকম আনন্দে থাকো, সুন্দর থাকো, বাবার জন্য একটা ইচ্ছে করেছো, হ্যাঁ। সেই ইচ্ছেটা পূরণ করবার জন্য তোমাকে 3টে প্রশ্নের মধ্যে 2টো প্রশ্নের উত্তর দিতেই হবে। হ্যাঁ তাহলে আমরা ঢুকে পড়ি খেলায়। হ্যাঁ আমাদের ফার্স্ট লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে দেখে নিই। It wasn't me, I swear. Everybody's looking for the monkey out there. Hey, kala 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 bandar, bahar hai ya andar. Hey, kala kala. এখানে একটা ছবি দেখানো হচ্ছে তোমাকে, দিয়ে একটা তোমাকে অঙ্ক করতে বলা হয়েছে। মাঙ্কি ডে। মাঙ্কি ডে কি আছে কিছু? শুনেছো এরকম কিছু? না। তাহলে কি হতে পারে, কি ডে হতে পারে? মাঙ্কি মাইনাস চাবি হ্যাঁ, প্লাস ডে। তাহলে আগে অঙ্কটা করো, তারপর উত্তর দাও। সোজা অঙ্ক। মানডে। কি করে বললে আরেকবার আমাদের ভালো করে বোঝাও। মাঙ্কির কিটা চলে যাচ্ছে, মনটা রয়ে যাচ্ছে, তার সঙ্গে? প্লাস ডে মানডে। তাহলে কি এটা ঠিক উত্তর? হ্যাঁ। দেখে নি উত্তরটা ঠিক হলো না ভুল হলো। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। আমরা এবার ফার্স্ট লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা তোমার জন্য কি আছে দেখে নি। भागी भागी जिंदगी रे पीछे पीछे न चली रे नई राही नए नए मोड़ अनजानी गली में मिला आवारा सा बंजारा सा टिंगा टिंगा नंगा पुंगा दोस्त आया है कहाँ से वो क्या ढूंढने वो आया है एक बूंद भी उसने न पी पर पी के वो कहलाया है टिंगा टिंगा नंगा पुंगा टिंगा टिंगा नंगा पुंगा टिंगा टिंगा नंगा पुंगा दोस्त टिंगा टिंगा नंगा पुंगा टिंगा এই যে ছবিটা দেখানো হলো, এটা দার্জিলিং এর কোন জায়গা? দার্জিলিং গেছো? না। তুমি কি বাবা মার থেকে সাহায্য নেবে? ওরা তো জানে বলে মনে হচ্ছে। কি করবে বলো তো? না, সাহায্য নেবে না, এটা ছেড়ে দেবে? এটা ছেড়ে দেব। আর এর পরের প্রশ্নটা যদি আরো শক্ত হয়, তাহলে হেল্প নেব। এটা যদি বাবা মা না জানে? ভয় দেখাবে না। ভয় দেখাচ্ছি না, নিজে ভয় পাচ্ছি যে তুমি যদি আমার কাছ থেকে এত তাড়াতাড়ি চলে যাও তাহলে আজকে আমার দিকে কে তাকাবে। তাহলে এটা কি করবো? এটা ছেড়ে দেব। ছেড়ে দেবো? হ্যাঁ। যেটা তুমি বলতে পারলে না সেটা আসলে কোন জায়গা আমরা একবার দেখে নিই। খাদের ধারের রেলিংটা সেই দুষ্টু তো দোষী রিংটা। এই জায়গাটার নাম হচ্ছে দার্জিলিং এর ম্যাল ম্যাল বলে এটাকে। তার মানে তুমি এই উত্তরটা দিতে পারলে না। এই রাউন্ডে কিন্তু তোমার আর একটাই প্রশ্ন বাকি আছে, সেটার উত্তর তোমাকে দিতেই হবে। চাইলে তুমি মা বাবার থেকে সাহায্য নিতে পারো তোমার প্রথম ইচ্ছে পূরণের জন্য। এবার আসছে থার্ড কোয়েশ্চেন ফার্স্ট লেভেলের, খুব মন দিয়ে দেখো। এই যে একটা ছবি দেখতে পেলে, হ্যাঁ। এটা দেখে তোমাকে বলতে হবে কোন সিনেমার কথা মনে পড়ছে তোমার। সিনেমা?
চশমা আছে, আর ওইটা একটা আছে, ওটাকে বলে ম্যাজিক স্টিক বা জাদু দণ্ড। উত্তরটা দিতেই হবে। দেখো, তুমি যদি বাবা মার থেকে সাহায্য চাও তো নিতে পারো। হেল্প নেব। কার হেল্প নেবে? মার? মা। এটা হ্যারি পটার। ও তুমি কি এই উত্তরটা নিতে চাও? হ্যাঁ নেব। শিওর? শিওর। এবার দেখে নি উত্তরটা ঠিক হলো না ভুল হলো। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। ফার্স্ট লেভেলে দুটো কোয়েশ্চেনের ঠিক উত্তর দিয়ে তোমার প্রথম ইচ্ছে পূরণ ঘটিয়ে ফেলেছো। তোমরা ছিলে বলেছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। দেখতে পাচ্ছ? আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নি, আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি করে দিই। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া সময় এসেছে এখন থেকে। কেমন লাগছে এখন? দারুণ লাগছে। এবার কি বাবাকে ওটা ব্যবহার করতে দেবে না তুমি একাই করবে? বাবাও করবে, মাও করবে, আমিও করব। তুমি কোন স্কুলে পড়ো? হরিয়ানা বিদ্যা মন্দির। ও যেই স্কুলে পড়ে আমিও সেই স্কুলেই পড়াই আর। তাই নাকি? হ্যাঁ, তো একটা খুব মজার ব্যাপার যেটা হয়, সবাই একটু কথা টথা বলছে, বাচ্চারা যেরকম নর্মালি হয়, ও হয়তো চুপ করে কিছু একটা করছে, আমি হয়তো জানি ওর কোনো একটা হোমওয়ার্ক করা হয়নি, আমি হয়তো বললাম চিত্রাঙ্গী, ও উঠে দাঁড়িয়ে বলবে ইয়েস ম্যাম। ও কিন্তু সেইটা মেনটেন করতে জানে, ও তো ওখানে কখনো আমাকে মা বা কিচ্ছু বলে না। আর আপনি যখন পড়ান তখন ওকে আপনি কিভাবে দেখেন? আমি বাকি 5টা বাচ্চার মতোই নর্মালি দেখি। না, আপনি পড়াতে পড়াতে অন্য বাচ্চাদের দিকে তাকাতে তাকাতে ওর জন্য একটা স্পেশাল কিছু হয় না ভেতরে? আমি নিজে একটা সময় ডান্সার ছিলাম প্রফেশনালি, তো নাচটাও বহুদিন ধরেই আমার কাছে শেখার মতন শেখে না, খেলা খেলা করে শেখে ক্লাসে গিয়ে। নাচ তো খেলা খেলা করে হ্যাঁ, শেখারই সেটাই বিষয়। শিখছে খেলা খেলা করে, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু যেটা আমি করি আমি বুঝি সেটা আমার অন্যায় করা, কিন্তু বাকি 10টা বাচ্চার মধ্যে আমি ওকে সব থেকে বেশি বকি। মা যখন বকে তখন তোমার কেমন লাগে? কাউকে বকছে না, আমায় বকছে, তোমার কি মন খারাপ হয়? রাগ হয় রাগ হয়? কখনো কখনো, এমনি যখন ভুল করি তখন মাঝে মাঝে আর অত রাগ হয় না, না এটা আমার করা উচিত হয়নি তাই জন্যই তো বকছে। আর এই যে তোমার মা তোমার স্কুলে পড়ান, এটাতে তোমার আনন্দ হয় নাকি মা অন্য কোনো স্কুলে পড়ালে বেশি আনন্দ? আমার স্কুলে পড়ালেই বেশি আনন্দ? হ্যাঁ, কি জন্য? আমার মা আমার স্কুলে আছে। এটা নিশ্চিন্ত, হ্যাঁ তুমি যদি বিপদে আপদে পড়ো মা উদ্ধার করবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। না, ওর সাথে শুধু বকার সম্পর্ক না, ওর সঙ্গে আমার একটা আরেকটা খুব মজার সম্পর্ক আছে। সেটা হচ্ছে যে ছোটবেলা থেকেই আমি খুব চাইতাম যে অনেকেই বলে না বাচ্চার কথা পরিষ্কার হচ্ছে না, এটা ওর আমার একটা খেলা, অনেকে নানান রকম টাং টুইস্টার ব্যবহার করেন, তো আমি একটা অদ্ভুত ভাষায় ওর সঙ্গে কথা বলি, মানে সেটা কোনো ভাষা নয়, অনেকগুলো জাম্বলড আপ কতগুলো অক্ষর আর কি, সেটার কোনো ইনার মিনিং হয়তো নেই, কিন্তু কিছুক্ষণ বললে আপনি কোথাও একটা, আমরা বলি না যে একটা অন্য লোকের সঙ্গে জিভারিশ, এক্স্যাক্টলি সো। কিরকম করে বলেন? মানে আমি বলছি সেটা, কুলটুপুটু উনটাপুটি কুটাপুটুম কুশকুলুপু আলটুপুটু কুটামবুটুম, আলি বিল্লি কুট্টা বুটুস, বুন্টি গুটি কুটুম বুটুম, আলুবুট্টু কুল্লামিটি কুট্টুপুকাং, আলি বিট্টি কালিগুলু, ইটিপুটু কোনটা মুনু হাঙ্গিস, কোনটা পুনু ইট্টু কুটাস, নাঙ্গিস। পাক্কা পাক্কা। হাঙ্গিস মানে কি? হ্যাঁ, নাঙ্গিস মানে না? না। বেশ, ঠিক আছে। খুব সুন্দর হয়েছে। এইবারে আমরা পৌঁছে গেছি সেকেন্ড লেভেলে। সেকেন্ড লেভেলের জন্য তোমার ইচ্ছেটা একবার বলে নাও, দ্বিতীয় ইচ্ছেটা। স্কুটি। মার জন্য স্কুটি। হ্যাঁ। সেকেন্ড লেভেলে তোমাকে 3টে কোয়েশ্চেন করা হবে, 3টের মধ্যে 2টো প্রশ্নের উত্তর দিতে পারলেই চলবে, আর একটা নাঙ্গিস। কিন্তু 2টো হাঙ্গিস দিতেই হবে। ঠিক আছে, আমরা এই যে প্রশ্নটা এবার দেখব সেটা কিন্তু এখানে দেখব না, ওইখানে যাব, তারপরে দেখব।
আমি তোমাকে একটা ডিশ দেখাবো, আর ওই ডিশটা থেকেই তোমার জন্য প্রশ্নটা থাকবে, ঠিক আছে? ডিশটা আইসক্রিম, ফল এগুলো মিলিয়ে হবে। আইসক্রিম খেতে ভালোবাসো? হ্যাঁ। প্রথমে জ্যাম নিচ্ছি, এটা ডেকোরেশনের জন্য জ্যামটা গ্লাসে লাগিয়ে নিচ্ছি। এবার ফ্রুট, এবার দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম, আবার ফ্রুট, অল্প স্ট্রবেরি দিলাম, এবার যাবে একটু চকলেট সস, আর গার্নিশের জন্য ওয়েফার্স। থ্যাংক ইউ। বাহ, ওয়েলকাম। ওটাকে হ্যাঁ, বাহ বাহ, অসাধারণ। কেমন খেতে? দারুণ খেতে। বেশ, এইবারে কিন্তু একটা প্রশ্ন আছে। হ্যাঁ। এই যে তুমি আইসক্রিমটা খাচ্ছ, যেটা আমরা দেখলাম তৈরি হতে, সেই আইসক্রিমটার নাম কি? টুটি ফ্রুটি। কিন্তু এটা তো প্রশ্ন নয়। প্রশ্ন হলো যে গ্লাসে প্রথম কি মাখানো হয়েছিল? প্রথমে জ্যাম। শিওর? হ্যাঁ। তারপরে কি দেওয়া হয়েছিল? জ্যামের পরে ফ্রুট দেওয়া হয়েছিল। তারপরে কি দেওয়া হয়েছিল? আইসক্রিম। উত্তরটা ঠিক করে দিতে হবে। প্রশ্নটা হচ্ছে এই আইসক্রিমটার নাম কি? একটা নাম বলা হয়েছে। টুটি ফ্রুটি। শিওর তো তুমি? হ্যাঁ। আমরা শেফ জয়ন্তর কাছে জেনে নিই, ও যে উত্তরটা দিচ্ছে, ও বলছে টুটি ফ্রুটি, এটা কি ঠিক বলছো? আমরা শেফ জয়ন্তর কাছে জেনে নিই, ও যে উত্তরটা দিচ্ছে, ও বলছে টুটি ফ্রুটি, এটা কি ঠিক বলছো? একদম ঠিক। জয়ন্ত, আপনাকে ধন্যবাদ এরকম সুন্দর একটা জিনিস আমাদের শেখাবার জন্য এবং এইরকম আমার নায়িকাকে খুশি করবার জন্য। ধন্যবাদ। আমি দুদিন পরে এটা বানিয়ে বাড়াবো। তাই? ওর একটা নিজস্ব রেসিপি আছে, ও একটা মাথা কাটিয়ে বের করেছে বাড়ি, এবং সেটা আবিষ্কার? খাইয়ে ছেড়েছে। আবিষ্কার? হ্যাঁ। ওর আবিষ্কার। কি সেটা? গ্যাস ছাড়া রান্না। গ্যাস ছাড়া রান্না, গ্যাসে হাত দেওয়া যাবে না। ইয়োগার্ট স্যালাড। আচ্ছা, টমেটো কেটে ওটা স্কুপ করে নিতে হবে, তারপরে ওর মধ্যে দই দিয়ে আঙুর দিয়ে দাও, তারপরে কামরাঙা দিয়ে সাজিয়ে দাও। দারুণ খেতে হয়। তাই? খাবো কবে? যেদিন তুমি বলবে। তাহলে কালকে করি? আচ্ছা, বেশ, ঠিক আছে। কালকে তাহলে কোন সময় করবো? সন্ধ্যের দিকে না সকালে? যে তুমি বলবে। আমার তো ঘুম থেকে উঠেই খেতে ইচ্ছে করছে। সকালে। কাল ছুটির দিন আছে, রবিবার। আর তোমার জন্য আমি কি নিয়ে যাবো? কিচ্ছু না। একটা ফুলও নিয়ে যাবো না? না, ফুল আমার বাড়িতে আছে। কি ফুল আছে? কাগজের ফুল। কাগজের ফুল? হ্যাঁ। ঠিক আছে, কাগজের ফুল থাক তোমার বাড়িতে। আমরা আছি সেকেন্ড লেভেলে। তার সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে ভালো করে দেখে নি। আমাকে ভাবায় সুকুমার রায়, আমাকে ভাবায় সুকুমার রায়। কথার উপর কথার টিক্কা, কথাই টানছে কথার টিক্কা, কথার ছন্দ পদ্য ছোটায়। আমাকে ভাবায় সুকুমার রায়, আমাকে ভাবায় সুকুমার রায়। ছবি দেখানো হলো অনেকগুলো, এর মধ্যে একটা বেমানান কিছু ছিল, অড। সেটা কি? হ্যাঁ, সুকুমার রায়ের সব বইয়ের মধ্যে প্রথমে আবোল তাবোল, সুকুমার সমগ্র, হজবরলোর মধ্যে একটা ছোট্ট একটা ছেলে একটা সহজ পাঠ দিয়ে নিয়েছিল। সহজ পাঠ কার লেখা? সহজ পাঠ তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, ওটা সুকুমার রায়ের না। ওটা ঠিক হলো না? না, ওইটা ভুল। নেবো তো? হ্যাঁ, নাও। তুমি সুকুমার রায় পড়ো? হ্যাঁ, আবোল তাবোল আছে। সহজ পাঠ পড়েছো? হ্যাঁ। উত্তরটা নিলাম। হ্যাঁ। দেখে নি তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। আমাকে ভাবায় সুকুমার রায়, আমাকে ভাবায় সুকুমার রায়।
তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ। এই রকম প্রশ্নের দুটো উত্তর দিয়ে তুমি কিন্তু একটা ইচ্ছে পূরণ ঘটিয়ে ফেলেছো। আর জন্য স্কুটি। এটা আমার একটা, আমি ঠিক বলে বোঝাতে পারবো না। বেদনা। ছোটবেলা থেকে খুব শখ ছিল সাইকেল চালাবো, চালাতে পারিনি কোনোদিনও। সুযোগ হয়নি? সুযোগও হয়নি। আমরা অনেক কষ্টে বড় হয়েছি। আমরা যে খুব স্বাচ্ছন্দ্যে বড় হয়েছি তাও নয়। আবার একটা ব্যাপার ছিল যে থাক, আবার বাড়ির মেয়ে সাইকেল চালাবে, হাত পা ভাঙবে, ইত্যাদি ইত্যাদি। সেটা কোনোদিন আর হয়ে ওঠেনি আমার। একটা সময়ের পর ভেবেছিলাম যে স্কুটি কিনবো, এটা আমি নিজেই চালাবো, এটা আমি নিজের থেকে আমি নিজে অর্জন করব। সেটাও একটা সময় হয়ে ওঠেনি। তার কারণ বিয়ের পরে বিশেষত ওর খুব আপত্তি ছিল। ওর আপত্তিটা খুব সেফটির দিক থেকে, যে সেটা আমি বুঝতে পারি যে আমার ইচ্ছে পূরণের ঘাটতি হোক, সেটাও চাইনি। কিন্তু ওই একটা যা হয় যে একটা টু হুইলার চালাবে, একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার। তা আমি মাঝে সাঝেই ওর সঙ্গে ছোটবেলায় বলতাম, মাম্মা দেখ এই যে সকালবেলা ভোরবেলা উঠে আমরা স্কুলে যাই, স্কুটি থাকলে টুক করে কি সুন্দর দুজনে চলে যেতে পারতাম। ও যে সেটা কখন নিজের মনের মধ্যে সত্যি নিয়ে এইগুলো কিন্তু কোনোটা আমরা ওকে সাজিয়ে গুছিয়ে বলে দিইনি, সত্যিই বলে দিইনি। এগুলো সবটাই ওর, সত্যি ওর, মানে ও আমাদের ইচ্ছে পূরণ এই বয়সে করছে। এটা আমি মানে কি বলবো, আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি। কিন্তু সেইটা মা খাচ্ছে আইসক্রিম খাও। মা আইসক্রিম খেতে একটু ভালোবাসে। না না খান খান খান। তোমরা ছেলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে। আমরা স্কুটিটার কাছে পৌঁছে যাই, দেখি এসো। করে বাঁচে এখন রোজ তুমি এটাতে বসে যাবে। সোনার কাঠি মুঠোয় তুলে নি। স্কুলে যখন যাবে হ্যাঁ মা তখন সামনে বসে চালাবে, তুমি পিছনে থাকবে, মাকে জড়িয়ে ধরে থাকবে। হ্যাঁ। তখন কি মা তোমাকে পড়ালেখা শেখাতে শেখাতে যাবে না গল্প করতে করতে যাবে? কি মনে হয়? গল্প করতে করতে। কিসের গল্প? হ্যাপি প্যারেন্টস ডে। হ্যাপি প্যারেন্টস ডে গল্প। বাহ দারুণ, ধন্যবাদ। পুতুম পুতুম মুন্টু পুতাস। তুমি একবার বসো এখানটায়, দেখি কেমন লাগছে। বাহ সুন্দর লাগছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এই পথ। উনি একটু আগেই দেখলাম যে কিরকম একটা ওনার নিজের খোলস থেকে বেরিয়ে অন্যরকম মানুষ হয়ে গেলেন মেয়ের কারণে। মেয়ের কারণে তো আপনার এই মেয়েকে মানে কিরকম মনে হয়? মেয়ে তো আমার একদম চ্যাম্পিয়ন মেয়ে। চ্যাম্পিয়ন কোন দিক থেকে? ইন অল রেসপেক্ট, সব দিক থেকে। মেয়েদের নিয়ে বাপ মায়ের একটা অন্যরকম উদ্বেগ থাকে, আর ওর বিয়ে থা হয়ে যাবে, ও অন্য বাড়ি চলে যাবে। করব না, তখন তো পাগল হয়ে যাব মোটামুটি। আমি বলেছি ওকে, যদি বিয়ে করিস তাহলে ওই ঘর শ্বশুর রেখে করবি। মানে যৌতুক হিসেবে বাবার সঙ্গে যাবে আর কি। আমিও পারি না মা বাবাকে ছাড়া থাকতে। আমাকে ছাড়া? তুমি কি আমাকে ছাড়া এরপরে থাকতে পারবে? হ্যাঁ। হ্যাঁ বলো না। না পারবো না। পাঁচজনের সামনে হ্যাঁ বলো না। বলো না পারবো না। না পারবো না। বাবা খুব ফ্রেন্ডলি, আমাকে কখনো বকে না। ও কিন্তু মানে আমার থেকে ওর মাকে বেশি ভালোবাসে। এটা আপনি জানেন? বলে। কিন্তু বাবাই আমাকে বেশি ভালোবাসে। তাহলে তুমি তো কম ভালোবাসো, তাও কেন বেশি ভালোবাসো? জানি না। তার কারণ আসলে সারাক্ষণ তো ওর সঙ্গে আমি থাকি, খুব স্বাভাবিক। সেইটা একটা আমাদের মধ্যে একটা অন্যরকম বন্ধুত্ব আছে আর কি। ও আমাকে ভীষণ ভয় পায় এবং ও সব থেকে বেশি কথা আমার সাথে এসে শেয়ার করে। মানে এই দুটো জায়গা হাত ধরাধরি করে চলে। আমি ওর বন্ধুও বটে, আবার আমি ওর একদম ভীষণ কড়া মাও বটে। কড়া মায়ের থেকে বন্ধুটাই বেশি। আমরা থার্ড লেভেলে পৌঁছে গেছি। তোমার ইচ্ছেটা হচ্ছে ওয়াশিং মেশিন। থার্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে ভালো করে দেখো।
প্রশ্নটা হচ্ছে কি কি দেখতে পাচ্ছ? একটা মানুষের একটা মুখ ওপরে, তার নিচে হাত দুটো পেঙ্গুইনের, আর পা দুটো অশোক স্তম্ভের লায়নের মতন বা লায়নের। আমি জিজ্ঞেস করছি যে কটি প্রাণী আছে এখানে? কটি প্রাণী? চোখের সামনেই দেখা যাচ্ছে। তোমার কিন্তু একটা সাহায্য বাকি আছে, তুমি চাইলে নিতে পারো সাহায্য। সাহায্য নেবে? আচ্ছা, মাকে জিজ্ঞেস করো তাহলে। আমি যতদূর বুঝতে পারছি এটা সম্ভবত একটা ট্যাঁস গরু, মুখটা একটা ওরকম গরুর মতন একেবারে, আর ভেতরে সম্ভবত একটা পেঁচা মনে হচ্ছে আমার, ওটা দূরের থেকে দেখে যতটা আমার। হাত দুটো তো পেঙ্গুইনের। আচ্ছা, আর একটা উত্তর কি? ট্যাঁস গরু আপনি বলছেন। একটা পেঙ্গুইন আর একটা গাধার মুখ আমার মনে হচ্ছে। তাহলে কি উত্তর নেব? আরো অনেক প্রাণী আছে, ছবিতে দেখি, চিড়িয়াখানায় দেখেছি, সেরকম কারণ মতো মুখটা কি লাগছে? পেয়ে গেছি উত্তর। জিরাফ। জিরাফেরও তো মাথায় ওই রকমই থাকে। তাহলে জিরাফ আর পেঙ্গুইন হ্যাঁ। এটা নেব? নাও। বেশ, তোমার উত্তরটা নিলাম। হ্যাঁ। আমরা দেখে নিই তুমি যে উত্তরটা দিয়েছো পেঙ্গুইন আর জিরাফ, সেটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। বাহ, তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ। জিরাফটা তুমি দারুণ বলেছো, আর পেঙ্গুইনটা তো অসাধারণ বলেছো। ওটাকে উল্টে দিলেই পেঙ্গুইন হয়ে যাচ্ছে। সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে ভালো করে দেখো। আমরা তো একটা খেলা খেলছি, একটা প্রশ্নের মধ্যে আছি, আপনি ভাই এখানে এসে দম দাঁড়াক্কা নাচতে শুরু করে দিলেন। আপনি যান এখন, আপনি কথা শুনুন, যান বাইরে যান। এই তুমি যেতে বলো তো ওকে। পরে আসবে, এখন যাও। বাংলা বোঝেন? বোঝে না, বলছি যেতে যেতে, বাইরে বাইরে। নাঙ্গিস নাঙ্গিস নাঙ্গিস, চেনো? জিনের মতন লাগছে, আলাদিনের জিন। এক কানে দুল পরে, একটা গোপ থাকে, নীল রঙের ধুতি, একটা টিকি আছে, আলাদিনের জিন। আলাদিনের জিন? চিরাক্কা জিন বা প্রদীপ দৈত্য। সে এখানে কি করে এলো হঠাৎ করে? একবার আপনি বলুন তো, আসতে, হয়তো বড়দের কথা শুনবে। আপনি একবার বলুন তো। গায়ে উঠে পড়েছে, মাথায় উঠবে, ঘাড়ে উঠবে। হিরোইন, একটু যেতে বলো না, একটু বকে বলো না যেতে, খেলতে দিচ্ছে। যাও না, খেলছি তো, পরে আসবে। তুমি হাসি হাসি মুখে বললে হয় নাকি? বকো 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 বকো। বাবা তুমি এসে শুন, আমার সংসার মোটে চলবে না। কথা শুনছে না, মোটে কথা শুনছে না। তাহলে জানি না। একটা প্রশ্ন ছিল ওর কাছে, সেটা হচ্ছে কারা এলে আপনি চলে যেতে পারেন? যদি প্রদীপ হাতে যদি আসে আলাদিন, তাহলে জাসমিনের সঙ্গে, তাহলে ওদের কথাও শুনতে পারবে, ওদের কথা শুনতে পারবে, আর কারুর কথা শুনে না। শিওর তো? হ্যাঁ। এটা কিন্তু প্রশ্ন ছিল, তাহলে দেখে নি উত্তরটা। হ্যাঁ।
অসাধারণ, সুন্দর হয়েছে, ভেরি গুড। অর্থাৎ তুমি প্রশ্নটার একেবারে ঠিক উত্তর দিয়েছো। আর একটা প্রশ্ন দিতে পারলেই কিন্তু বাবার জন্য ইচ্ছে পূরণ। ওয়াশিং মেশিন, হ্যাঁ? আরে বাপরে, কত জামা কাপড় কাচা বাকি জীবনে। নইলে এক্ষুনি চলে যেতে হবে। কিন্তু আমরা চাই না তুমি যাও, বিশেষ করে আমি তো চাই না। ভালো করে প্রশ্নটা দেখো, তারপর উত্তর দাও। তোমার কিন্তু আর সাহায্য পড়ে নেই, নিজেকেই সব প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে? আমরা দেখে নিই থার্ড লেভেলের থার্ড কোয়েশ্চেনটা কি আছে। আমরা ছবি দেখতে পাচ্ছি, হ্যাঁ বিখ্যাত মানুষ তিনজন, হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর, মাদার টেরেসা, অমর্ত্য সেন। হ্যাঁ এদের ব্যাপারে জানো তো? হ্যাঁ। বেশ, এদের তিনজনের মধ্যে কোথাও একটা মিল আছে, সেই মিলটা কি তোমাকে বলতে হবে। একটা আমার মনে হচ্ছে, কি বলো তো? রবীন্দ্রনাথ ঠাকুর, মাদার টেরেসা, অমর্ত্য সেন তিনজনেই নোবেল প্রাইজ পেয়েছে। সেইটা একটা মিল। আর কিছু নেই তো? না, আর কিছু আছে বলে আমার মনে হচ্ছে না। কি করব, নেবো কি না একটু ভেবে বলবে। মিলটা কি ওইটাই তুমি যেটা বলছো নাকি? হ্যাঁ ওইটাই। বেশ, তোমার উত্তরটা নিলাম। তুমি বলছো তিনজনের ক্ষেত্রেই নোবেল পুরস্কার প্রাপ্তি ঘটেছে। দেখে নি উত্তরটা ঠিক হলো না ভুল হলো। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। আমার দিদি সঙ্গে এসেছেন, ওর যতটুকু শেখানো আমাদের, তার পেছনে অনেক বড় অবদান ওনার, এবং এই সব কিছু জিনিস উনি একেবারে হাতে ধরে ওকে শিখিয়েছেন। হ্যাঁ, নমস্কার আপনাকে। নমস্কার। ও তো আমার মেয়েই, তাহলে এবারে আমার মাতৃগর্বে যা হয়। আমার মায়ের পরে আমার ফুপু মাসি, আমার মায়ের মতো পুরো। মানে জীবনের বোধহয় 90%-এর সঙ্গেও মিশে আছে। আমি আমার একটা অংশই তো, আমিই তো। বাহ, ভারী সুন্দর বলছে। দেখেছো কত কত ভালোবাসে তোমাকে। এরকমই হয় জানো তো, আমরা শুধু নিজের বাবাকে আঁকড়ে ধরবো, নিজের মাকে ধরে বাঁচবো এরকম ভাবি, কিন্তু অজস্র মা বাবা আমাদের জন্য তাদের দুয়ার খুলে বসে আছেন। কেমন সুন্দর দেখো, উনি তোমার মা হয়ে উঠেছেন। তোমার জীবনে দুজন মা, আমার মা আর আমার ফুপু মাসি। বেশ, তুমি তিনটে প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছো, এবং সেই সঙ্গে তুমি তোমার থার্ড লেভেলে যে ইচ্ছে ছিল সেটা অর্জন করেছো। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নি, আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি করে দিই। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া সময় এসেছে এখন থেকে। বেশ, আপনাদের দুজনের নাচতে ইচ্ছে করছে না এরকম একটা জিনিস পেয়ে? सुहाग चाहत बदनी धनी नाचो तो देखी, सुहाग चाहत बदनी धनी नाचो तो देखी, बाला नाचो तो देखी, बाला नाचो तो देखी, बाला नाचो तो देखी, सुहाग चाहत बदनी धनी। আমরা খেলছি চিত্রাঙ্গীর সঙ্গে। চিত্রাঙ্গী, তুমি পৌঁছে গেছো ফোর্থ রাউন্ডে। ফোর্থ রাউন্ডের তোমার ইচ্ছে ছিল কি? আন্দামান বেড়াতে যাব। আন্দামান, এই যে আমার আন্দামান। পুরো ফ্যামিলির সাথে। পুরো ফ্যামিলি মানে কে কে? আমি, মা, বাবা আর ফুপু মাসি। আর আমি? হ্যাঁ, তুমিও। বেশ, ফোর্থ লেভেলে তিনটে কোয়েশ্চেন, তিনটেরই ঠিক ঠিক উত্তর দিতে হবে, তবেই তোমার স্বপ্ন পূরণ, ইচ্ছে পূরণ বাবা মার জন্য। ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে দেখে নি।
উড়ে যাবি শিখবি মাল্টিমিডিয়া ডব্লু ডব্লু স্বপ্নে পেলো ডব্লু ডব্লু আইডিয়া ইমেলে যুক্ত হলো হলুলু হলদিয়া দুনিয়া.com 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 নামো নামা তোমাকে দেখানো হলো ছবি, দেখেছো ভালো করে? হ্যাঁ। গ্লোব ছিল, গ্লোব ঘোরানো হলো, দেখেছো ভালো করে? হ্যাঁ। এবং একটা গন্ডগোলও হলো। হ্যাঁ, সেই গন্ডগোলটা কি ভালো করে দেখে থাকলে তোমার চোখে পড়েছে। কি নাম দেখেছি? যতটুকু আমার মনে আছে ইন্ডিয়া আর আমেরিকা দেখেছি। হ্যাঁ, কিন্তু একটা গোলমাল ছিল ওইসবের মধ্যেই। একটু ভালো করে ভাব। তুমি পেয়ে গেছো? পেয়ে আর লাভ কি? সাহায্য করতে পারবে? সাহায্য নেই তো। জানি। পেলে কি গুপ্তধনের সন্ধান? পেলে না? এখন অবধি না। আমি তো ভেঙে পড়বো তুমি যদি এটা উত্তর না দিতে। আমেরিকার নিচের দিকটা শেপটা ইন্ডিয়ার মতন ছিল, আমার যতদূর মনে আছে ওটা ইন্ডিয়ার মতন না। তাহলে কি এটাই নেব? ধর্ম সংকটে বললাম। উত্তরটা নিতে ইচ্ছে করছে, আবার ভাবছি যে যদি ভুল হয় তাহলে তোমাকে হারাবো, তুমি আমাকে হারাবে। আজকে এরকম একটা মধুর দিনে এরকম পরস্পরকে হারানোটা ঠিক হবে না। কি করব, নেব কি না একটু ভেবে বলবে? হ্যাঁ ওইটাই। বেশ, তুমি যেটা বলছো যে আমেরিকার মানচিত্রের নিচের দিকে যে স্ট্রাকচারগুলো ছিল সেগুলো ঠিকঠাক ছিল না, সেইটাই গোলমাল, সেইটাই ভুল। আমরা দেখে নিয়ে উত্তরটা ঠিক হলো নাকি ভুল হয়ে গেল, দেখা যাক। ইজিপ্ট যখন আছে তাহলে আফ্রিকা হবে। ও ও, এই উত্তরটা তুমি দিতে পারলে, কিন্তু একটু পরে পারলে। তুমি যে উত্তরটা দিয়েছো সেটা ভুল দিয়েছো। ঠিক আছে, এতে তো কিছু না পাওয়া থাকা আমার মনে হয় একটু ভালো। সবটাই একবারে পেয়ে গেলে পরের বার বিপুল বিক্রমে খেলতে আসবে আবার, তাই তো? হ্যাঁ একদম। কিন্তু আমার তো মনটা খারাপ হয়ে গেল। তোমাকে আমাকে এখন ছেড়ে দিতে হবে, তুমি চলে যাবে তোমার বাড়ি। ও যাওয়ার আগে ও একটা আবৃত্তি করবে বলে একটু মনে করে এসেছিল। বেশ, তাহলে করে নাও। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিজ্ঞ। খুকি তোমার কিচ্ছু বোঝে না মা, খুকি তোমার ভারী ছেলে মানুষ। ও ভেবেছে তারা উঠেছে বুঝি, আমি যখন উড়িয়েছিলাম ফানুস। আমি যখন খাওয়া খাওয়া খেলি, খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি। ও ভাবে বা সত্যি খেতে হবে, মুঠো করে মুখে দেয় মা পুরি। সামনেতে ওর শিশু শিক্ষা খুলে, যদি বলি খুকি পড়া করো, দুহাত দিয়ে পাতা ছিঁড়তে বসে। তোমার খুকির পড়া কেমন তরো? আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গুড়ি গুড়ি, তোমার খুকি হোমনি কেঁদে ওঠে। ও ভাবে বা এলো জুজু বুড়ি। আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি, তোমার খুকি খিলখিলিয়ে হাসে, খেলা করছি মনে করে ও কি। সবাই জানে বাবা বিদেশ গেছে,
তবু যদি বলি আসছে বাবা, তাড়াতাড়ি চারদিকেতে চাই, তোমার খুকি হেমনি বোকা হাবা। ধোবা এলে পড়াই যখন আমি, টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা। আমি বলি আমি গুরু মশাই, ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা। তোমার খুকি চাঁদ ধরতে চায়, গণেশকে সে বলে যে মা গানুষ। তোমার খুকি কিচ্ছু বোঝে না মা, তোমার খুকি ভারী ছেলে মানুষ। বাহ, খুব সুন্দর। আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে একটা সুন্দর শাড়ি আছে তোমার মায়ের জন্য। তোমরা ছেলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোটবেলা করে বাঁচে। আর এটা তোমরা যে এখানে এসেছিলে তার একটা ছবি, এটা বাবাকে দাও। আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি করে। আর এটা মেরু ক্যাবের তরফ থেকে তোমাদের জন্য ভাউচার আছে। কোনো স্বপ্নের সফরে একদিন এই পরিবার যদি বেরোতে চায় তো এরা তোমাদের সাহায্য করবে। কেমন লেগেছে তোমার? দারুণ লেগেছে। আমাদেরও খুব ভালো লেগেছে। আপনাদের ভালো লেগেছে তো? ভীষণ ভালো লেগেছে। বেশ। বিশেষ করে জি বাংলা এবং হ্যাপি পেরেন্টস ডের গোটা টিমকে আমাদের পক্ষ থেকে সত্যি একটা আন্তরিক ধন্যবাদ, যে মা বাবাদের জন্য কিছু করা যায় এই ভাবনাটা ভাবা। আমরা সবসময় মনে মনে ভাবি যে কিছু একটা করতে হবে, কিন্তু সেটাকে এইভাবে বাস্তবায়িত করার জন্যে এবং আপনার মতন একজন অ্যাঙ্কারকে প্রেজেন্ট করার জন্যে সত্যি আন্তরিক ধন্যবাদ। আপনাদের অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর এই মুহূর্তে যাকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি হ্যাপি পেরেন্টস ডে উদযাপনের জন্য, তিনি হলেন টালিগঞ্জের শতাব্দী চন্দ। তোমরা ছেলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোটবেলার রূপকথারা এমনি করে বাঁচে। হ্যাঁ, প্লিজ বসুন। এই যে প্রথমেই আপনি আমাকে জিজ্ঞেস করে বসলেন, মনে হলো আমি স্কুলে পড়াই আর আপনি আমার ছাত্র। তা ঠিক। তাই তাই আপনি হেডমাস্টার, এটাও বলতে পারেন। সেরকম এত গুরু দায়িত্ব দিয়ে দিলেন? হ্যাঁ, নিশ্চয়ই। ভীষণ। আপনার নামটা জানাই। আমার নাম বিপ্লবানন্দ ঘোষ। বিপ্লব আনন্দ? হ্যাঁ, আমার বিপ্লবেই আনন্দ। বিপ্লব কি হলো? না, বিপ্লবের সময় আমার জন্মগ্রহণ তো, তাই আমার দাদু নাম রেখেছে বিপ্লব আনন্দ। বিপ্লবে তাদের বাড়িতে আনন্দের উৎসব। কিন্তু আপনি বিপ্লবী নন। না, ওরে বাবা, বিপ্লবী? মাথা খারাপ, বিপ্লবী হলেইতে ঠিক আছে। কিন্তু এই যে আপনারা তিনজন এসেছেন, কথা বলার কথা আপনার মেয়ের সঙ্গে, কিন্তু আপনার সঙ্গে কথা বলতে শুরু করে দিলাম। এই যে একটা নিঃশব্দ বিপ্লব আপনি সব জায়গায় ঘটান বলে আমার ধারণা। একদম, তাই না? একদম। যেখানে যাবে সেখানেই একটা বিপ্লব ঘটিয়ে তারপরে আসবে। মানে বাবার একটা ক্যারেক্টার, যে বাবা অনেক কিছু করেছে, কিন্তু তারপরে রেজাল্টটা বিগ জিরো। পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে বাবাকে সে চিনছে না, কিন্তু বাবার সেটাতে কোনো ক্ষোভ নেই। বাবা এটাই বলে যে আমার যেটা করণীয় ছিল আমি তার জন্য করে দিয়েছি। কারণ কি, আমি ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসে চাকরি করতাম। মানুষের রাত্রে বেরাত্রে যত দূরেরই হোক আমাকে ডাকে। না, বাবা রাস্তা থেকে তুলে নিয়ে এসেও রাত বিরেতে তাদেরকে ঘরে শুয়ে ট্রিটমেন্ট করে। আপনাকে জিজ্ঞেস করছি যে আপনার এই যে মানুষটা, ওনাকে যতটুকু এখনো অবধি চিনেছি তাতেই মনে হয়েছে ওনার মধ্যে অনেক রং আছে। হ্যাঁ, ভীষণ রঙে রঙিন বাবা। এই যে বেশি রং থাকাটাও আবার অনেক সময় আমি শুনেছি যে উল্টো দিকে যারা থাকেন, সঙ্গে থাকেন, তাদেরকে আমি ছেড়ে দিয়েছে, লাটাইটা রেখে দিয়েছে হাতে। এটাই ধরে রেখেছে। কিন্তু যেদিন প্রথম ওনাকে দেখেছিলেন, আপনাদের বিয়েটা হয়েছিল, তখন বুঝিনি যে এর ভেতরে এত বিপ্লব আছে আর এত কিছু আছে। তখন কি বুঝেছিলেন? না, আমি নাম দিয়েছিলাম কলির কৃষ্ণ, তারপর দেখি যে কৃষ্ণের রং বেরোচ্ছে। এই যে আপনাকে কৃষ্ণ বলে তখন আপনার কেমন লাগে? খুবই বাজে লাগে। কেন? কৃষ্ণের আমি কোনো কিছু পাইনি। এটা কিন্তু একটা আক্ষেপ। কার আক্ষেপ? এই যে বাবার। মানে অ্যাকচুয়ালি বাবার কলেজ লাইফে খুব প্রেম করার ইচ্ছা। বেচারাকে দেখে, চোখ দেখে কোনো মেয়ে আসছে, বাবা তাকিয়ে আছে, মানে সে উল্টো দিকে হাঁটা লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, একদিন ডেকে বলেন না কেন কোনোদিন? না, তারপর একদিন বলছি, এই শোনো, তুমি কি ভয় পাও কেন, এদিকে যাচ্ছ কেন? বলে কি, না আমার দরকার নেই। আপনার খুব বলছে দরকার নেই? না।
বাবা হচ্ছে ওই নারকেলের মধ্যে উপরটা শক্ত ভেতরটা নরম। তারপরে যখন যে মিশে যায়, মানে আমার কলেজের বন্ধু টন্ধুরা আসলে আমার থেকে বেশি বাবাকে প্রেফার করে, তার সাথে গল্প করতে প্রেফার করে। মানে ইভেন কি আমার হাজবেন্ডও তাই, আমারও লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ? এই যে লাভ ম্যারেজ বললো, এই যে লাভ ব্যাপারটা, না লাভ ব্যাপারটা খুব ভালো। ভালো লাগে আপনার? খুব ভালো, খুব ভালো। প্রথমে বুঝিনি কিন্তু প্রথমে অ্যাকচুয়ালি মা বাবার যা হয়, সন্তান ভাবছে কোন কোন পাত্রের হাতে পড়বে, সবাই চায় যে ওই নিয়ে কিছু একটা গল্প আর কি ছিল। গোলযোগটা হলো যে তুমি না জানিয়ে এইসব করো কেন, তুমি জানিয়ে করো। মানে আপনি হঠাৎ করে জানলেন? আমি একদিন অফিস থেকে ফিরছি, ঠিক ফেরার সময় দেখি দুজনে হাঁটছে। দুজনে? হ্যাঁ। রাস্তা দিয়ে হাত ধরে হাঁটছিল? না না, হাত ধরলে তো আপনি গিয়ে তখনই পিটিয়ে দিতেন। হ্যাঁ দিতাম, দিতাম মানে কি, আমি তো ওকে দেবো না, আমি ছেলেটাকে দিই। মেয়ে যে তার সঙ্গে হাত ধরে গেল সেটাকে আপনি? সেটা তো পরে বাড়িতে গিয়ে হবে। ও আচ্ছা, বাড়িতে গিয়ে দিতেন। অন দি ওয়ে আমি সাইকেল নিয়ে বেরিয়ে গেছি, মনে হলো যেন আমার মেয়ে সঙ্গে কে ছেলেটা, দেখি সাইকেলটা ওদিক দিয়ে টক করে ঘুরিয়ে নিয়ে এসছি, দেখি ও পট করে একটা গলিতে ঢুকে গেছে। এইবার আমার হাজবেন্ড পরে বলছে, বলে আমি তো দেখতে পাচ্ছি যে তোমার বাবা সাইকেল নিয়ে ঘুরে যাচ্ছে, বাবা তো খুঁজে পায়নি, আসলে মুখটা দেখেনি বলে সে চিনতে পারেনি। আমার হাজবেন্ড যে কালারের শার্ট পরেছিল আজ পর্যন্ত সেই কালারের শার্ট পরে না। যদি ধরুন আপনি সামনে গিয়ে পেতেন, হ্যাঁ, তাহলে কি করতেন? প্রথম ছেলেটাকেই ধরতাম, কলারটা ধরতেন? হ্যাঁ। ধরে তারপর কি ব্যাপার? আমি বললাম না, মানে কি ব্যাপার, আপনি কলারে হাত দিচ্ছেন কেন? ধরুন আমি সেই লোকটা। হ্যাঁ বেশ করেছি, হ্যাঁ বেশ করেছি। মানে আপনি একটা অচেনা লোক আমার কলার? হ্যাঁ করবো। কেন, কিসের জন্য? আমার মেয়ের সঙ্গে নিয়ে কোথায় যাচ্ছিস? আপনি আগে আপনার মেয়েকে জিজ্ঞেস করুন। আমার জানার দরকার নাই, আগে তুই তারপরে। আপনি জানা, কলার ছাড়ুন, কলার ছাড়ুন। কলার ছাড়বো না। আপনি তুই তকারি করে কথা বলছেন? হ্যাঁ। লজ্জা করেন আপনার? না। চল মশাই, যা পারিস করে নিস, চল তুই, তোকে আগে দেখাই। আসুন দেখি, আসুন। না বেসিক্যালি কিন্তু ও ভীতু। আমি ভীতু মানে কি, জীবজন্তু জানোয়ারকে খুব ভয় পাই। আর বউকে ভয় পান না? সেটা আর বলাটা কি ঠিক হবে? আমি যে বিবাহিত, আমি যে বিবাহিত, ছিলাম একদিন জীবিত, হয়েছি বিবাহিত, আমি যে বিবাহিত। এখন এই বাবাকে কি তোমার বরের মধ্যে দেখতে পাও? আমার বর মানে এখন আমার বাবার বিগ ফ্যান। বাবার মুখ থেকে শুনিনি, আরেকজনের কাছ থেকে শুনেছি। বাবা গিয়ে বলেছে আমার মেয়ের থেকে আমার জামাই ভালো। মানে সেই দিন আমার সবটা পাওয়া হয়ে গেল। সত্যি তাই। হয়তো আমি সেদিনকে ওই স্পটে হয়তো পেলে হয়তো কিছু করে বসতাম, ওই জন্যই তো সাইড করে দিয়েছিলাম। না পেয়ে ভালোই হয়েছে। ভগবান যা করেন, ভগবান যা করেন মঙ্গল। দেখা যাক ভগবান ওর জন্য মঙ্গল করে কিনা। কেননা এখানে আমরা বাবা মার জন্য কতগুলি ইচ্ছে পূরণ করি, 4টে ইচ্ছে। এবার জানতে চাইবো যে বাবা মার জন্য পরপর ইচ্ছেগুলো কি। 1 2 3 4। প্রথমটা হচ্ছে গোপাল ঠাকুরের মানে দোলনা। অ্যাকচুয়ালি মা ভীষণ পুজো করে, মা ঠাকুর ঘরে থাকতে বেশি পছন্দ করেন আর কি। তো আমাদের বাড়িতে গোপাল আছে, জন্মাষ্টমী খুব বড় করে হয়। আমরা গোপালকে আমাদের মাকে বলি যে আমাদের ভাই। তো সেই প্রথম শুরুটা যদি তাকে দিয়ে হয়, গোপাল ঠাকুরের জন্য দোলনা। হ্যাঁ বেশ, দোলনা সরঞ্জাম মানে যার বিছানা এসে যেটা থাকে আর কি। এটা তো প্রথম ইচ্ছে। একদম। দ্বিতীয় ইচ্ছে? আর দ্বিতীয় ইচ্ছেটা হচ্ছে একটা টিভি। মানে সেটা না থাকলে এই উত্তর মেরু দক্ষিণ মেরুকে মেলানো যায় না। কেন আমাদের বাড়িতে বাবা একটা টিভি এনেছিল, সেটা বহু বছর ধরে চলেছে, কনস্ট্যান্ট চলতে চলতে মানে বাবা বলে ওটা হৃদযন্ত্র ব্লক হয়ে গেছিল। হঠাৎ দেখি বাড়িতে সে শুনছে, আমি কি হলো, টিভির কি হয়েছে? টিভিতে ছবি আসছে না। অনেক ইঞ্জিনিয়ার ডাক্তার সব দেখালাম ওইটার পিছনে, দেখায় বললো যে আপনি ডাস্টবিনে ফেলে দেন, তাও বোধহয় নেবে না লোকে, আপনি বরং একটা নতুন কিনে নিন। ওসব করার পর সে তো তার চ্যানেল যা যা আছে সব টিভি চ্যানেল দেখে, কিন্তু আমি যখন খেলার দেখাটা পছন্দ করি, একটু খেলাটা দেখাও, তারপর তুমি দেখো, আগে আমি দেখি তারপরে তুমি দেখবে। তাই তো নিয়ম। তাই নিয়ম আপনিও বলছেন? টিভিটার সঙ্গে সবচেয়ে বেশি সময় কে থাকে? ও বাবা, আপনি মুছেছেন টিভিটা কোনোদিন নিজের হাতে? না। কিছুই করবেন না, আদর দেবেন না, যত্ন দেবেন না, অধিকার চাইবেন? অধিকার চাইবো? আমি যেটাকে এনে দিলাম পয়সা দিয়ে, সেটার মূল্য নেই আমার। পয়সাটা দেওয়াই আসল হলো। পয়সা না দিলে টিভি আসবে? আরে কি আশ্চর্য, পয়সা দিয়ে ধরুন আপনি একটা বাজার থেকে একটা গাছ কিনে আনলেন, বেশ,
গাছটাকে মাটিতে পুঁতে দিলেন, বেশ। তারপর আপনি পুরী বেড়াতে চলে গেলেন। হ্যাঁ, যত্ন সে করলো। যত্ন সে করলো, রোজ জল দিল, রোজ আগাছাগুলো সরালো, রোজ পাতাগুলো মুছে দিল, গাছটা বড় হলো। তখন আপনি বলবেন যে এই গাছটা আমার, ওনার নয়। আমি আমার বলবো না, কিন্তু ফলটা খাওয়ার সময় আমার বলবো। আপনাকে নিয়ে ঘর করা খুব শক্ত, একদম এত এইটুকু সময়ের মধ্যে আপনি যেটা বুঝতে পেরেছেন। তাই তো? বেশ, এই দুজনের জন্য একটা ইচ্ছের কথার মধ্যে ছিলাম। হ্যাঁ, তো তোমার প্রথম ইচ্ছে শুনেছি, হ্যাঁ। দ্বিতীয় ইচ্ছে, টিভি। থার্ড ইচ্ছে? থার্ড ইচ্ছেটা হচ্ছে মা ভীষণ ভালো রান্না করে, তো মায়ের রান্নাঘরের জন্য কিছু সরঞ্জাম। রান্নাঘরের সরঞ্জাম। আর ফোর্থ উইশ? ফোর্থ উইশ মানে এদের দুজনকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া। মানে আমি যেখানে যেখানে ছিলাম বাবা গেছে, বাবা মা, কিন্তু মা আর বাবা কখনো একসাথে ঘুরতে যেতে পারেনি। তো তাই দুজনকে একসাথে, সেখানে আমরা মিস করলেও চলবে, কিন্তু দুজনকে একসাথে পাঠাবো। আমরা দেখে নিই আমাদের ফার্স্ট লেভেলের প্রথম কোয়েশ্চেনটা কি আছে, ভালো করে দেখুন। ये है मुंबई और ये है बैंड्रा का बैंड स्टैंड और यहाँ एक बहुत बड़े सुपरस्टार का बंगलो है। दुनिया फिर जीतने आया তো শাহরুখের বাড়ি। এই বাড়িটার নাম কি? মান্নাত। মান্নাত? শাহরুখ খানের ফ্যান? শিওর তো? হ্যাঁ, প্লিজ। কি ও ঠিক বলছে? না, আমি জানি না। আপনি কি চেনেন শাহরুখ খান বলে একজন কবি আছেন? শাহরুখ খান কবি? ও সরি, ডাক্তার। কোথায়? তাহলে কি? অভিনেতা নাম শুনেছি। ও তাহলে জানেন? হ্যাঁ, সেটা জানি। মানে অতটা হতচ্ছেদা করছেন না? না, অতটা হচ্ছে, তবে আমার গুরু উত্তম কুমারের কাছে রাখিস। তো উত্তম কুমারের বাড়ির নাম কি আপনি জানেন? গিরিশ এভিনিউতে বাড়ি, এটা জানি, নাম জানি না। কিন্তু আপনার মেয়ে শাহরুখ খানের বাড়ির নাম বলেছে। বলতে পারে। মান্নাত? হ্যাঁ। তাহলে যদি ভালোবাসতে হয় তাকে সব দিক থেকে ভালোবাসতে হয়। সে হবে। দেখুন, এমন ভাবে ভালোবেসেছে, বাড়ির নাম বলেছে, আমি জানি না ঠিক হয়েছে কিনা ভুল হয়েছে। আমি কি উত্তরটা নেব? হ্যাঁ। বেশ, মান্নাত এই বাড়িটার নাম। দেখা যাক। तू ही तो जन्नत मेरा, तू ही मेरा, আমি বিগ ফ্যান। तू ही तो मन्नत मेरी, तू ही रूह का सुकून। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ। আমরা এবার দেখে নিই আমাদের ফার্স্ট লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে। একটা ছোট্ট ধাঁধা দেওয়া হয়েছে, এটা দেখলেই এর থেকে একটা উত্তরে পৌঁছানো যাবে। উত্তরটা কি? সিনেমা, গুরুদক্ষিণা, শুভযাত্রা, হাওড়া, পুরী। গুরু পূর্ণিমা। সময় 1900 থেকে 1999। হ্যাঁ, গুরু পূর্ণিমা একটা ভালো সময়, মানে ও সিনেমা। গুরু দক্ষিণা। একটা শব্দ তিনটের সঙ্গেই মিলে যাবে। বাবা মার থেকে সাহায্য নেওয়া যেতে পারে, কিন্তু এটা ফার্স্ট লেভেল। হ্যাঁ, কিন্তু এটা পারা উচিত। মাথা কাজ করছে না। উত্তরটা কি পাবো? একটু হিন্টস দিন না। সিনেমাটার মধ্যে লুকিয়ে আছে, আর তোমার জীবনের খুব কাছাকাছিও বটে। দক্ষিণা হবে। আর সময়ের সঙ্গে দক্ষিণার কি সম্পর্ক? মানে পুরীতে তো লোকে পুজো বেশ, দক্ষিণা দিল। পয়সা না দিলে তো। আর ওইটায় সময়? সময়টা তো
আমি উত্তরটা চাইছি। ঠিক আছে, উত্তরটা নিচ্ছি তাহলে। হ্যাঁ বেশ, দক্ষিণা নিলাম। যদি এটা ভুল হয় তাহলে ভয় পাওয়ার কিছু নেই, এরপর একটা প্রশ্নের উত্তর দিতে পারলেই চলবে। দেখা যাক। শতাব্দী রায় অভিনেত্রী ছিলেন। শতাব্দী এক্সপ্রেস হাওড়া পুরী যায়, পুরী থেকে আসে। সময়টা আর 100 বছর তাকে একটা শতাব্দী বলে। 1900 থেকে 1999। আর একজন সামনে বসে আছেন, তার নাম শতাব্দী। যে উত্তরটা দেয়া হলো সেটা ভুল হলো। আমরা এই ফার্স্ট লেভেলের থার্ড কোয়েশ্চেনটা কি আছে দেখে নি, তাহলেই প্রথম ইচ্ছে পূরণ। দেখা যাক ফার্স্ট লেভেলের থার্ড কোয়েশ্চেন কি আছে। এই পুরো দৃশ্যটা দেখে, এই চেহারাটা দেখে একটা হিন্দি সিনেমার কথা মনে আসা উচিত। এটাও বলে দিলাম, ক্যারাম বোর্ড, জুস, ব্যান্ডেড। যদি বাবা মার সাহায্য দরকার হয় নেওয়া যেতে পারে। মুন্না ভাই এমবিবিএস। কিভাবে মুন্না ভাই? ক্যারাম রয়েছে, ক্যারাম খেলার প্রচুর সিন আছে। আর ডাক্তার এসেছিল দেখে, ব্যান্ডেডের একটা ছিল। আর যে আসতো তাদেরকে মোটিভেট করার জন্য সে জুস দিত, ওই তার বোন। তাহলে কি এই উত্তরটা নেব? তুমি যেটাই উত্তর দাও সেটা জোরে আমাদের জানাও, কনফিডেন্টলি জানাও। মুন্না ভাই এমবিবিএস। যদি এটা ভুল হয় তাহলে খেলাটা কিন্তু এখানেই থেমে যাবে। ঠিক আছে, উত্তরটা নিচ্ছি তাহলে, মুন্না ভাই এমবিবিএস। দেখা যাক উত্তরটা ঠিক হলো না ভুল হয়ে খেলাটা শেষ হয়ে গেল। প্লিজ না। মুন্না এমবিবিএস, মুন্না ভাই এমবিবিএস, মুন্না ভাই। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ। আমরা ফার্স্ট উইশ যেটা ছিল মার জন্য, সেটা পূরণ করতে পেরেছি। একদম। কেমন লাগছে আপনার? কিন্তু আমার কিন্তু ইচ্ছে পূরণ এই জন্য হয় না। কেন? সে যখন পুজোতে যায় 2 থেকে 2.5 ঘন্টা এখানে চলে গেল। আসলে উনি যখন ঠাকুর ঘরে ঢুকে গোপাল ঠাকুরকে সাজান, খাওয়ান, তখন আসলে গোপালের মধ্যে আপনাকেই খুঁজে পান। না না, গোপালের ভিতর তার নাতিকে পায়। এই আমার নাতি ওখানে আছে, এই যে। তাই নাকি? ওই যে ওই নাতি। আরে বাবা, তোমার নামটা বলো। রুদ্রাভচন্দ্র। রৌদ্রাভচন্দ্র। রৌদ্রাভচন্দ্র, বাহ, খুব সুন্দর নাম। কে কে বসে আছে এখানে তোমার? আমার মা, দিদা আর দাদু। আচ্ছা, দাদু তোমায় ভালোবাসে? হ্যাঁ। দাদুকে তুমি ভালোবাসো? হ্যাঁ। দাদুকে একটু আদর করো ওখান থেকে। হ্যাঁ, আমি আসছি এখানে। এসো, আমরা সবাই মিলে উদযাপন করি যখন আসছে। আপনার পছন্দ হয়েছে? আমার ভীষণ পছন্দ। আপনি আপত্তি নেই বলে আসলে বলতে চাইছেন আপত্তি আছে, তাই তো? ওটা খুব বাজে কথা। যদি 2-3 বার বলে না কেউ, তাহলেই জানবেন আপত্তি। একবার বললে? হ্যাঁ, পজিটিভ যাবেন। তাহলে কি আপনাদের বাড়িতে যাব? ও শিওর, যদি আসেন আমি সত্যি সত্যি খুব। আর কয়েকজন লোক নিয়ে যাব কি? অলওয়েজ। ওইসবে কোনো পরোয়া বিপ্লব আনন্দ ঘোষ করে না। কতজন অব্দি আপনি বারণ করবেন না? ঘরোয়া ভাবে 10 জনকে পাবে। 10ই যখন করছেন একটু বাড়িয়ে নি, 20 জন যাই। আমরা আসলে 20 জনের একটা দল আছে, সবাই মিলে চলে যাই। হ্যাঁ নিশ্চয়ই। না, তখন আর আমার হাতে রান্না খেতে হবে না, তখন এই রান্না পাবেন না।
আমরা ফেরত এলাম বিরতির পর ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডেতে। আপনাদের মধ্যে থেকে 20 জন মানুষ আমাদের সঙ্গে আসুন, একসঙ্গে আমরা বিপ্লব আনন্দর বাড়িতে যাই। আমরা কি খাই জানেন তো? হাওয়া নিয়ে ভয় দেখাবেন না। এখন ভয় দেখাবো না মানে বলুন, আমরা কি খাই জানেন? কচুরলতি, মানকচু বাটা, তারপর তেলকই। বেশ হলো। পাঠার মাংস না, আর মাংসের দরকার হবে না। ঠিক আছে, মাংস দাও। অনেক খরচ হয়ে গেল। আর কি? আর চাটনি, দই, মিষ্টি খাবেন? মিষ্টি কি মিষ্টি? ধরুন আমাদের ওখানে কাজলের রসগোল্লা, কালীগঞ্জ বিখ্যাত বলতে গেলে। ওই রসগোল্লা খেলে আপনি আর অন্য কিছু খাইতে চাইবেন। তাহলে এই কটা জিনিস। হ্যাঁ, আর দই আছে। ভাত দেবেন তো? রুটি খাও। দিনের বেলা কেউ রুটি খায়? আতপ চাল না সেদ্ধ চাল? সিদ্ধ চাল খাই। আপনি কি আতপ চাল খান? না, আমি জিজ্ঞেস করছি। দুধেশ্বর চাল, ব্যাস। দুধেশ্বর, আহা, বিপ্লব আনন্দ বাবু খাওয়াচ্ছেন দুধেশ্বর চালের ভাত, তার সঙ্গে কচুর লতি, তেলকই। এই বিপ্লবের পর কি মানুষ বেঁচে থাকবে বলে মনে হয় আপনার? না, বেঁচে থাকবে, তবে জানি না বদহজম হবে কি। কারণ কি অনেকে তো কচুর লতি সমস্ত খেতে চায় জানে না। আমরা ওই কচু ঘেচু খেয়েই আছি। খুব ভালো, ওইভাবেই আমরা সকলে বেঁচে থাকি। আমরা পৌঁছে গেছি সেকেন্ড লেভেলের দ্বিতীয় পর্বে। ইচ্ছেটা কি, কার জন্য? ওটা দুজনের জন্য। দুজনের জন্যই। কি সেটা? সেটা হচ্ছে টিভি, আরে টেলিভিশন সেট। বেশ, সেই জন্য 3টে প্রশ্নের মধ্যে 2টো প্রশ্নের উত্তর দিতে পারলেই চলবে। আমরা দেখে নিই সেকেন্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা, সেই ঘটনাটা সামনে ঘটবে, সেইটা দেখে একটা উত্তর দিতে হবে। আমি প্রশ্ন করব, দেখে নি। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে। খুব সুন্দর, সুন্দর না? হ্যাঁ, সুন্দর। কিন্তু তুমি চিন্তিত। প্রশ্নটা সুন্দর হলে তাহলে খুশি হব। কি প্রশ্ন হলে তুমি খুশি হবে? এই নাচের ফর্মটাকে কি বলে বলা হয়? সোজা জিনিস তো। ওড়িশি ডান্স। ওড়িশি, বেশ। এইটা প্রশ্ন বলে আমি বললাম, কিন্তু এটা প্রশ্ন ছিল না। প্রশ্ন হচ্ছে যে নাচটা দেখলাম, যদি সেটা ওড়িশি হয় তাহলেও তার মধ্যে একটা গোলমাল ছিল যেটা দেখা গেছে। হ্যাঁ, সেইটাই জানতে চাইছি। মানে ওড়িশি যদি হয় তো ওড়িশিতে একটা মুকুট থাকে, ওটা সেইটা ছিল না। আমার মনে হলো যে এটা সেটা উত্তর? নেই। হ্যাঁ, বেশ, আমরা এটা সামনেই দেখে নেব এর উত্তরটা তুমি যেটা দিয়েছো সেটা ঠিক হলো না ভুল হলো। এই যে দুজন এসে দাঁড়িয়েছে, একজনের মাথায় মুকুট আছে আর একজনের মাথায় নেই। একে দেখে বোঝা যাচ্ছে যে এটা ওড়িশি একদম সম্পূর্ণ করে, কোনো ভুল নেই। আর ওটাই দেখে বোঝা যাচ্ছে যে ওটা একটা গঠনে ভুল আছে। তার মানে তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। ধন্যবাদ। বিপ্লবানন্দ বলেন। বলেছে গোপের আমি গোপের তুমি, গোপ দিয়ে যাইছে না। হ্যাঁ, ওড়িশি ও মুকুট দিয়ে চিনেছে। হ্যাঁ, তা আপনাকে চিনতে চাইলে আমি কি দিয়ে চিনতে চাইবো? আমাকে চিনতে চাইলে কি দিয়ে চিনবেন? দাঁত আর কথা। মুখ বন্ধ থাকলে দাঁত দেখবে কোথা থেকে? কি দিয়ে চিনবেন না? চিনতেই হবে এমন কোনো মানে আছে কি? বেশ বেশ বেশ, আপনি এমন জায়গায় এমন উত্তর দিয়েছেন, চিনতেই হবে এমন কোনো মাথার দিব্যি কেউ দিয়েছে কি? হ্যাঁ, তেমনি একটা ঘন্টাও বেজেছে। আপনি একটা আওয়াজ পেয়েছেন? হ্যাঁ, এক্ষুনি একটা আওয়াজ হলো। তার মানে আমাদের আজকে সময় শেষ। আবার আমরা পরের দিন আপনাদের নিয়ে ফেরত আসবো পরের বৃহস্পতিবার রাত্রি ঠিক 10টায়। আপনি আপনার আনন্দ নিয়ে, বিপ্লব নিয়ে, শতাব্দী ওকে নিয়ে এবং ওর মাকে নিয়ে একই রকমভাবে আমরা হাসতে হাসতে, রাগ করতে করতে, ঝগড়া করতে করতে আমরা হ্যাপি প্যারেন্টস ডে উদযাপন করব। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডে থেকে।
আমাদের স্পেশাল পার্টনার হরলিক্স। আমরা ফিরে আসছি সামনের বৃহস্পতিবার রাত্রি ঠিক 10টায়। সঙ্গে থাকবেন।